থানা লুট হওয়ার অস্ত্র অর্ধেকও ফেরত আসেনি, উদ্ধার করা যায়নি। সেইগুলোর উপর কিন্তু সবাই বলছিল যে এইগুলি কিন্তু নির্বাচন আসতে আসতে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। দর্শক, দুঃসংবাদ একটা, যে এইমাত্র খবর, স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিবকে গুলি, আর রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা। এই হচ্ছে খবর অনলাইনে এবং পত্রিকা মিলে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এখনকার মূল যেই দুশ্চিন্তা, যে আইন শৃঙ্খলা, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো হচ্ছে না। রাউজানের ঘটনা দেখেন, কিভাবে একজন বিএনপির সাবেক নেতাকে কিভাবে হত্যা করা হলো। আরো কয়েকটা ঘটনা কিন্তু ঘটছে প্রতিদিনই, বা একদিন পর পর ঘটনাগুলো ঘটছে, এবং যেই শঙ্কা সবারই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কারণ পুলিশ এখনো প্রস্তুত না। পুলিশের উপর যে ভরসা আমরা যতই বলি না কেন, সে পুলিশ রেডি না এই পরিস্থিতি মোকাবেলায়। যাক, সেই আলোচনাটা একটু পরে করি। বুধবার রাত 9:45টার দিকে কাজীপাড়া গ্রিন রোড এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে মুসাব্বিরের উপরে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। এই খবর যখন অনলাইন দিচ্ছে, তারপরের খবর হচ্ছে তিনি মারা গেছেন। তার মানে গুলিবিদ্ধ হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত অনলাইনের খবর ছিল, কিন্তু লেটেস্ট খবরটা হচ্ছে যে তিনি শেষ পর্যন্ত মারা গেছে। এর আগেও রাজধানীতে কয়েকটা ঘটনা ঘটেছে, একেবারে সেই দোকানের মধ্যে ঢুকে যে ওই মিরপুরে পল্লবীতে সম্ভবত। তো এখন নির্বাচন যত কাছে আসবে, এই ঘটনাগুলো ঘটতে থাকলে এটা কিভাবে ত্রাস একটা তৈরি হবে। দলীয় কোন দলে হইতে পারে, প্রতিপক্ষের কারণে হইতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে, অবনতির সুযোগে সম্ভবত সেই সুযোগটাও তারা নিতে পারে, তার কোনো প্রতিপক্ষ। কিন্তু তাকে তো টার্গেট করা হয়েছে, হয় ব্যবসায়িক শত্রু, নাই রাজনৈতিক শত্রু, যেই হোক না কেন। তার মানে প্রচুর অস্ত্র শস্ত্র কিন্তু দুর্বৃত্তদের হাতে আছে। ওই যে থানা লুট হওয়ার অস্ত্র অর্ধেকও ফেরত আসেনি, উদ্ধার করা যায়নি। সেইগুলোর উপর কিন্তু সবাই বলছিল যে এইগুলি কিন্তু নির্বাচন আসতে আসতে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। শেষ পর্যন্ত কিন্তু সেই দিকেই যাচ্ছে। জানি না আরো, মানে সামনের এই যে একটা মাস, প্রায় একটা মাসে অল্প সময় বেশি, কি পরিস্থিতি হবে আল্লাহ জানে। সবাই কিন্তু আতঙ্কে যদি থাকে, তাহলে নির্বাচনের আর উৎসব মুখর হবে না, একটা ভয়ার্থ পরিবেশ তৈরি হবে। এমনিতেই কিন্তু অনেকে অভিযোগ করা শুরু করেছে দর্শক।